বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং অত্র এলাকার মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আজকে আমি আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকে শিবলি ভাই যে ইন্তেকাল করেছে, ওনার পরিবার এবং ওনার জন্য আমরা শোক প্রকাশ করার জন্য এসেছি। অ্যাকচুয়ালি আসলে শোক প্রকাশের ভাষা আমাদের নেই। উনি কর্তব্যরত অবস্থায় মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন বেহেশত নসিব করে। আপনারা সবাই ইতিমধ্যে বলেছেন, ওনার সম্পর্কে হয়তো আমরা ভালো জানি না, কিন্তু আপনাদের সাথে কাজ করতো। আপনারা সবাই বলেছেন উনি ভালো লোক ছিল। 10 জনে যারা ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে। আমরা বিশ্বাস করি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করবে। আমাদের জাহাঙ্গীর সাহেব যে বলেছে ওনাদের পরিবারে যে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, আমরা জাহাঙ্গীর সাহেব বলেছে, আমিও বলতে চাই, আমরা বিএনপির পরিবার ওনাদের সাথে আছি এবং আমিও পার্সোনালি এই পরিবারের দেখভাল করার দায়িত্ব নিলাম আজ থেকে। আমি বিশেষ করে আরিফকে বলবো, আরিফ যেন আমাকে নিয়ে যায় 2 দিনের মধ্যে। আমি ওই পরিবারের সাথে যোগাযোগ করতে চাই। আমরা বিএনপি পরিবার সবসময় সাংবাদিকদের সঙ্গে ছিলাম। এই সাংবাদিকরা পেশাগত কারণে বিভিন্ন জায়গায় রিক্সে কাজ করে। কত সাংবাদিক এই আন্দোলন সংগ্রামের সময় অনেক সাংবাদিক মারা গিয়েছে। এই যে ইয়াতে আমাদের ফিলিস্তিনে অনেক সাংবাদিক মারা যাচ্ছে। আমি বলতে চাই সাংবাদিকই সবচেয়ে রিক্সে থাকে। আমরা সাংবাদিকভাবে যারা জীবিত আছেন আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সুস্থ সবল রেখে আপনাদের পেশাগত দায়িত্ব যেন সঠিকভাবে আপনারা পালন করতে পারেন, এই দোয়া এবং এই কামনা করছি। আবারও বলতে চাই যে শিবলি ভাই যে মারা গেছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, মৃত্যু তো অবধারিত, মারা যেতেই হবে, কিন্তু সম্ভবত সে অকালে চলে গেছে অল্প বয়সেই। তারপর আমরা সবাই আবার দোয়া করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না, সে ভুল করতে পারে, কম বেশি ভুল করতে পারে। শয়তান যেহেতু জীবিত আছে, আমরা সবাই কম বেশি ভুল করি। আল্লাহ যদি উনি জীবিত থাকা অবস্থায় যদি কোনো ভুল করে থাকে, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেয়। আমরা সবাই ওনার জন্য আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে ওনার জন্য মাফ চাচ্ছি এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে।